যখন সৃষ্টি করা হলো তখন পুরুষকে বলা হলো, তুমি হলে প্রাণীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, এই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো, আর তোমার আয়ু দেওয়া হবে 20 বছর। এটা শুনে পুরুষ সৃষ্টিকর্তার কাছে হাত জোড় করে বলতে লাগলো, হে প্রভু, 20 বছর আয়ু একদম কম হয়ে যায়, আমি আরো বেশি দিন বাঁচতে চাই। আপনি বরঞ্চ গাধায় যে 30 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটা আমাকে দিয়ে দিন, আর কুকুর 30 বছরের মধ্যে যে 15 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন, এবং বানর 20 বছর থেকে যে 10 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল ওই আয়ুটাও আমাকে দিয়ে দিন। সৃষ্টিকর্তা পুরুষের এই কথাগুলো মঞ্জুর করলেন। তারপর থেকেই ছেলেরা 20 বছর পর্যন্ত পুরুষ হয়ে বাঁচে, আর যে 30 বছর গাধার থেকে ছেড়ে আনা হয়েছিল সেই 30 বছর পরিবারের বোঝা কমিয়ে দেওয়া হয়। ঠিক একদম বাকি 15 বছর সন্তানরা যা দেয় তা খেয়ে বাঁচতে হয়। যেমন একটা কুকুরকে মানুষ যা দেয় তা খেয়ে বাঁচে, ঠিক তেমনি একটা পুরুষও বাকি 15 বছর এইভাবেই কাটাতে হয়, ঠিক একটা কুকুরের মতোই। আর বাকি 10 বছর পুরুষদেরকে বানরের মতোই বাঁচতে হয়। বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে ঝুলাঝুলি করে এবং মানুষকে বিনোদন দেয়, ঠিক তেমনি পুরুষদেরকেও বাকি 10 বছর বাঁচতে হয়, একবার ওই সন্তানের কাজে দিলে একবার ওই সন্তানের কাজে দিলে, এবং নাতিদেরকে বিনোদন দিয়ে এইভাবে বাকি 10 বছর বাঁচতে হয়। এইটাই পুরুষের জীবন, এইটাই বাস্তবতা।